অবস্থায় এই বরবারাদির থেকে কে জানি আমার ভোটটা মানে উঠিয়ে দিছে, সেন্সারের টাইমে লিখে দিছে। তখন আমি অজ্ঞাত, মানে আমি জানি না ভোটটা যে উঠিয়ে দিছে, আমি জানি না। আমি কোনোদিন এনে ভোট দিও নাই, আমি যার জন্য ওটার খবরও নেই নাই, আমি জানি না। আমি ভোট সিরিয়ালভাবে আমি ভোট দিবার নছি। আমার মাও বর্তমান জিন্দা আছে, আমার মায়ে ভোট দিবার নছে। হয়তো বাপ মারা গেছে আজকে হয়তো 18 থেকে 19 বছর। বাবার এনআরসি আছে, মার এনআরসি আছে। আমার যত আমার 89 না 93 থেকে আমি ভোট দিবার নিয়েছি সিরিয়াল। বর্তমানে একদম মানে লোকসভার ভোটও 24 পর্যন্ত আমি ভোট দিছি। আমার ডকুমেন্টস কোনোটারই কমি নাই, তার কারণ ভোটার আইডি আছে, এনআরসিতে নাম আইছে, হয়তো আমার আধার কার্ড আছে, পান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, কমপ্লিট ডকুমেন্টস থাকা সত্ত্বেও হয়তো বরবারাতিতে বাড়ি করা হেন থেকে হইলো আমার ডিভোট। ডিভোট হওয়ার পরে আমি লয়ারে 3 বছর কেস খেলালাম। কেসটা আপনি নিজে করছিলেন না নোটিশ দিয়েছেন? নোটিশ এসে আপনি নিজে করছিলেন? আমি নিজে করছিলাম না, নোটিশ যখন ফার্স্টে দিল, এই নোটিশ পাই আমি লগে লগে যাই কেস করলাম। কেস করার পরে আমি 3 বছর কেস খেলালাম। 3 বছর কেস খেলার পরে তখন আমার মেয়ের ছেলের নামে ডিভোট আসা আর আমার নামে ডিভোট, আমগো ঘরে বাইরে দুজনের নামে ডিভোট। 3 বছর কেস খেলানোর পরে আমার মেয়ের ছেলের ডিভোটটা ঠিক হইল, মানে নকল সকল পরিবার ডিভোট যে আছে ডিমার কাছে পরিবারের ডিভোট ক্লিয়ার হলো। আমার মানে এই নকল সকল দিয়ে আমার কাগজপত্র দিয়ে উকিলে আমার কয়ে দিল তোমার কেসটা খারাপ হয়েছে, এটা যে হাইকোর্ট করো না। তখন আমি করলাম কি, আমি হাইকোর্ট করুম বলে হয়তো পয়সারও হয়তো অনটন, তখন খুব অবস্থাও ভালো না। তখন আমি কিবা কারণে বাইক অ্যাক্সিডেন্ট হই। বাইক অ্যাক্সিডেন্ট হয়ে প্রায় 1 বছরের মতো মানে আমি ঘরে পড়ার টাইমে তখন আমি আর ওই কেসটা করবা পারি না। এই ডিভোর্টের হাইকোর্টটা আমি করছিলাম। তারপরে হয়তো আমারে ডাকলো যে তোমার এমনি এমনি ডিভোর্ট আছে, ডিভোর্টটা তোমার ঠিক হবো, তুমি ডকুমেন্টস কিনে নিও। ডকুমেন্টস নিয়ে আমি বরবাটা আইলাম। বরবাটা আসার পরে আমার আধার কার্ড চাইলো দিলাম, পান কার্ড চাইলো দিলাম, ভোটার আইডি চাইলো দিলাম। কমপ্লিট দেওয়ার পরে সেগুলো ফটো রাখলো। ফটো করে রাখে আমার সাইডে দিল বা কয়ে দিল যে তুমি যাও গা, পরবর্তীতে যদি তোমার হয়তো কোনো প্রয়োজনে আমরা ফোন করি তাহলে ইমিডিয়েটলি আহন লাগবো, আয়া তোমার ডকুমেন্টস কমপ্লিট নিয়ে আহন লাগবো, যা যা ডকুমেন্টস আছে। তখন আমি গেলাম, যাওয়ার পরে হয়তো 10-15 দিন পরে আবারও আমার ফোন করছে যে তোমার ডকুমেন্টস কটা নিয়ে আজকে আহ। তো সেই হিসাবে আমি ডকুমেন্টস কটা নিয়ে আইসি। আর পরে হয়তো এসপি কোর্টে নিয়ে গেল। এসপি কোর্টে নিয়ে যাওয়ার পরে হয়তো আমার আর এই ডকুমেন্টস কোনো কিছু দেখলো না, তারা না দেখে তারা আমার অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে অন থেকে আমার ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিল। আপনার যখন ডিটেনশন ক্যাম্পে দিল, ডিটেনশন ক্যাম্পে বিদেশি বলে মানুষকে দিল, আপনি তখন বিদেশি ঘোষণা হইলেন। ডিটেনশন ক্যাম্পে বিদেশি আছে না? আমার জানা মতে তো বিদেশি বলে নাই। আপনি তো বিদেশি না? আমি তো বিদেশি না, তার কারণ আমার লগে হয়তো আমরা এক লগে 28 জন মানুষ গেছিলাম। 28 জন মানুষের ভিতরে বর্তমান 3 জন মানুষ আছে ডিটেনশন ক্যাম্পে, আর বাকি কটা মানে খালাস পাইছে। খালাস তো মানে খালাসও নাই, জামিন পাইয়ে আইছে। আচ্ছা, ডিটেনশন ক্যাম্পে ওই টাইমে বর্তমান থেকে গেলে যে ওই টাইমে ডিটেনশন ক্যাম্পে অ্যাকচুয়াল বিদেশি যারা রোহিঙ্গা বা বাংলাদেশে আছে না? আছে। তাগর নাকি আপনার পার্থক্য কি বুঝলেন? আমাগর লগে তাগর লগে পার্থক্য এইটাই যে যারা বাংলাদেশি অরিজিনাল তাকে হয়তো যে জিগায় পুলিশে জিগায় যে কোনো মানুষ আহে এনে তদন্ত করবার নিকে আহে আইনে তাকে কয় তোমরা কোনকার মানুষ, তোমাকে বাড়ি কোনে, তারা ডাইরেক্টলি কয় আমার বাংলাদেশে, তারা ডাইরেক্টলি কয়। আর যেগুলো রোহিঙ্গা সেগুলো তো রোহিঙ্গা মানুষ, তারাও ডাইরেক্ট মানে হেনে বউ পোলাহান নইয়া মানে তারা কমপ্লিট আছে। তাকে একজনের 16-17 বছর, 18 বছর, 14 বছর বা 10 বছর তারা গুজরে গেছে। 10-15 বছর ধরে মানুষ এখানে এই রোহিঙ্গা মানুষগুলো আছে। কিন্তু যেগুলো বাংলাদেশি তারা অন্য অন্য জেল খাইডাইছে। জেল খাইডে ওই লাস্টে যায় না, তাকেও মানে জেল খাটা শেষ হয়েছে, ওখানে আটকে রাখছে মানে এই ডিটেনশন ক্যাম্পে। ডিটেনশন ক্যাম্পে তাকে বাংলাদেশি মানুষ এসেছেন আচ্ছা দেয় নাই, তাকেও মানে ওই তাকেও সায়েন্স হয়ে নিয়ে গেছে, তাকে নাম টাম লিখে নিয়ে গেছে, তাকে ফটো করে নিয়ে গেছে, তাকে ছাড়বো বলে, কিন্তু আগে বলে ছাড়ে না। ডিটেনশন ক্যাম্পে এই যে যেটা ওইল আপনার এর মধ্যে আমার সম্পর্কে বা আপনারা কি বলছিলেন? তখন আমরা অন থেকে মানে যখন ডিটেনশন ক্যাম্পে যাই তখন মানে আমাকে
অনেক লোক যায়, অনেক লোক যাওয়ার পরে মানে ওই উকিল সিস্টেমে হয়েই যায়, উকিল হয়েই যায়। তারা হয়তো আমাকে কয় যে আমরা হয়তো এনজিওর থেকে আইছি বা আমরা সরকারি উকিল। তে সরকারি উকিলের কাছে হয়তো কি যদি তোমরা করো, কেউ যদি পয়সা নাই তাইলে হয়তো পয়সা পাতি লাগবে না, সরকারি উকিলের ট্রেন গেলে তোমাকে 10 পয়সা খরচ হবে না। আর যদি তোমরা প্রাইভেট উকিলের কাছে যাও তাহলে হয়তো তোমাকে বহুত পয়সা খরচ হবে। গতিকে আমার পয়সা ছিল না, তখন আমি হলে শুনলাম আপনার না। তার বাদে যারা গেছিল তারা এনজিওর থেকে গেছাল, টাকাটা কইলো, তাকেও আমি কইলাম যে এমনি এমনি অমুক একজন মানুষের নাম শুনি, ফারুক বলে নাম, হ্যাঁ এমনি এমনি কেস মানে হয়তো সংগ্রহ করে নেয়, হে যে তা মানে হাইকোর্টের উকিল গণকে তার চিনা জানা আছে, হয়তো সেই উকিলের দ্বারাই মানে হ্যাঁ কাম কাজ করে। তো সেই হিসাবে তারা কইলো যে একই আমরা এই ফারুকের কেসই আমার কেসই ফারুক, গতিকে আমাকে টেন যদি দেন ফারুক পাইবো, আর ফারুকের কাছে দিলেও আমরা পাবো। গতিকে সেই হিসাবে আমার সাইন সহি চাইলো, সেটা আমি সাইন সহি দিলাম, হয়তো সেই হিসাবে আমার কেসটা তারা সাবমিট করে নিয়ে এলো। এর মধ্যে আপনাকে যখন ডকুমেন্ট পরীক্ষা করবার লিগে ডাকলো, আমিও গেছিলাম। তা আমিও কিন্তু জেলে আছিলাম, আমিও জেল কাটছি আপনাকে ওই কাম করবার যায়। এই সময় আপনারা আমার 2 দিন না আমি কোনো এঙ্গুলে থেকে আমি অপরাধী। আমরা ভাবি যেন ওটা আপনি কোনো অপরাধী না, আপনি কোনো অপরাধী না। তার কারণ একজন মানুষে যদি একজন মানুষ হয়ে যদি কিছু সহায় করবার না পারে তে হ্যাঁ মানুষ কি? একজন মানুষের তো একজন মানুষের সহায় করাটাই হলো মানবতা। আচ্ছা, আমরা তো ওইটা অন্য একটা প্রশ্ন জিজ্ঞেস করি। এই যে বিষয় নিয়ে আপনারা হয়তো তুমি থেকে এলেন, এই বিষয়টা আসলে কি বুঝুন আপনার দৃষ্টিতে কি আসলে? এই জিনিসটা